نستعين الحمد لله نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آيات أخرى رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه حديث أبي سعيد الخدري رضي الله عنه لما قال رسول الله صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى يقول لأهل الجنة يا أهل الجنة فيقولون لبيك يا ربي وسعديك الخير في يديك فيقول هل رضيتم فيقولون وما لنا ألا نرضى يا رب فقد أعطيننا ما لم تؤتي أحدا من خلقك فيقول ألا أعطيكم أفضل من ذلك فيقولون وأي شيء أفضل من ذلك فيقول أحل عليكم رضواني وأسخط بعد ولا أسخط بعده أبدا رواه البخاري ومسلم وابن حبان وإسناده صحيح আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমার দিনে ফেনীর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে আমাদেরকে প্রত্যেককে ইয়াউমুল জুমার দিনে জুমার খুতবা শ্রবণের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার বসার কোরআন বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ প্রশংসা করে শুরু করছি আলহামদুলিল্লাহ أيها الإخوة وأخواتي اليوم وأمامكم عند الله مستعينا بالله وهو ولي التوفيق সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির এবং জিন জাতির সৃষ্টি সম্পর্কে আমরা সবাই জানি আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা জানি সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 56 নম্বর আয়াতে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকসাদের কথা উল্লেখ করেছেন কোন উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষেরও তো একটা মাকসাদ থাকা লাগবে মানুষের মাকসাদটা কি এটা আমরা অনেকেই জানি না
এই বেসিক প্রশ্নের উত্তর না জানার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় ভুল করি। কিন্তু আমরা বলি, আমরা এটার উসুলটা জানি, কিন্তু কাজ করতে গিয়ে ভুলে যাই। যেমন আমরা বলি শুরুত কবুলিল আমাল হচ্ছে তালাত, আমল কবুলের শর্ত কয়টা বলেন? কয়টা? আমরা অংশ বলি যে প্রথমটা হচ্ছে ইখলাসুন নিয়্যাহ। ইখলাসুন নিয়্যাহ শব্দের অর্থ হচ্ছে সেটা নিয়তের খুলুসিয়ত, মানে বোঝানো হচ্ছে এখানে আল্লাহর সন্তুষ্টি। কিসের সন্তুষ্টি? যেমন সহিহ বুখারীর প্রথম হাদিসটা দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যার উদ্দেশ্য হবে, যার হিজরতের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং তার রসুলের সন্তুষ্টি, তাহলে তার হিজরতটা আল্লাহ তার রসুলের সন্তুষ্টি হিসেবে ধরা হবে। আর যদি আপনার নিয়ত দুনিয়াবি কোনো কারণ হয়ে থাকে, তাহলে আপনার কোনো আমল আসলে কবুল। তাহলে এখানে ইখলাসুন নিয়্যাহ, আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষকে একটাই আদেশ করেছি, সেটা কি? ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মুখলেস হয়ে, হুনাফা, একনিষ্ঠ হয়ে। মাকসাদ কি? রিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অর্জন করা? সন্তুষ্টি অর্জন করা। এটা আমরা অনেকেই বুঝি না যে আল্লাহর সন্তুষ্টিটা কত বড় পুরস্কার। আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জান্নাত, এটা আমরা অনেকে মনে করি না। এই জন্য আমি খুতবা শুরু করেছি এমন একটা হাদিস দিয়ে, যেখানে আমাদের এই বক্তব্যটা ভুল প্রমাণিত হবে যে মুমিন ব্যক্তির সর্বপ্রধান উদ্দেশ্য মাকসাদ জান্নাত, কিন্তু আমাদেরকে ওই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। আপনি তো জান্নাত পাচ্ছেন, কিন্তু কোন উদ্দেশ্যকে সামনে রেখে আপনি জান্নাত পাবেন সেটাই ভুলে গেছেন। আপনার মকসদ ঠিক আছে যে আমি জান্নাত চাই, কিন্তু কোন কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এবং জান্নাতের চেয়ে মহান কোন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন আমাদের জন্য, সেটা আমরা জানি। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, মুসলিমে এসেছে, ইবনে হিব্বানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু লি আহলিল জান্নাহ, জান্নাতবাসীদেরকে বলবে, যেটা খুতবা শুরুতে আমি বললাম, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা। তখন কি জাহান্নামী না জান্নাতি? আপনি অলরেডি জান্নাতে ঢুকে গেছেন, জান্নাত অলরেডি ঢুকে গেছেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীগণ। তখন যারা জান্নাতি হবে, ফায়াকুলুন লাব্বাইক ইয়া রাব্বি ওয়া সা'দাইকাল খায়রু ফি ইয়াদাইক, হে আল্লাহ, আমরা আপনার সম্মানের সহিত আপনার সামনে আমরা হাজির আল্লাহ, এবং সমস্ত কল্যাণ কার হাতে? আপনার হাতে। তখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে, হাল রাদিতুম, জান্নাতে যা পেয়েছো এতে কি তোমরা সন্তুষ্ট? আমি কিন্তু একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনেছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যা দিয়েছেন তার সে পাওয়ার মাধ্যমে যারা জান্নাত প্রাপ্ত হবে, যারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হবে, তারাও সন্তুষ্ট হবে। প্রথমে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ জান্নাতবাসীদের উপরে সন্তুষ্ট থাকবেন, ওয়ারাদু আন, এবং ওয়ারাদু এটা কিন্তু জামা সিগা, অর্থাৎ যারা জান্নাতবাসী হবে, যাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন নেককার মানুষ, তারাও আল্লাহ যা দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকবে। কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট? তখন মানে জান্নাতীরা অবাক হয়ে যাবে, বলে কি আল্লাহ? তখন তারা বলবে, ফায়াকুলুন ওয়া মা লানা আল্লা নারদা ইয়া রাব, আমরা কিভাবে অসন্তুষ্ট হতে পারি আল্লাহ? লাকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক, আপনি আমাদেরকে এমন জিনিস দিয়েছেন আল্লাহ, আপনার আর কোন সৃষ্টিকে সেটা আপনি দেননি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে এই ইবাদতের মাধ্যমে, আল্লাহ জান্নাতের মধ্যে তাকে এমন প্রতিদান দেবে যেটা আর কোন সৃষ্টিকে দেবেন না, বলে সুবহানাল্লাহ। এই জন্য একটা হাদিস রয়েছে, ইন্না ইদামাল জাযা মা ইদামিল বালা, নিশ্চয়ই বড় মুসিবতের মধ্যে রয়েছে বড় পুরস্কার।
মুসিবত যদি ছোট হয় আপনার পুরস্কারও কি হবে? ছোট হবে। মুসিবত যদি বড় হয় আপনার পুরস্কারও কি হবে? এই জন্য সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন আইয়ুন নাসি আশাদ্দু বালা, কোন মানুষকে আল্লাহ বেশি পরীক্ষা করেন? আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া, নবীদেরকে। সুবহানাল্লাহ। নেককার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি বড় পরীক্ষা করেন। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহ, আল্লাহ যখন কোনো কওমকে ভালোবাসেন, অন্য হাদিসে এসেছে ইন্না আহাব্বা আবদান, কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো জাতিকে ভালোবাসেন, তাদেরকে বিপদে ফেলেন। কোথায় ফেলেন? মুসিবতে ফেলেন। আমরা কিন্তু অনেক মুসিবতের মধ্যে রয়েছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি এই মুসিবতের মধ্যে সন্তুষ্ট থাকবে তার উপরে কার সন্তুষ্টি থাকবে? আল্লাহ সুবহানাহু। এই সন্তুষ্টির কিন্তু অনেক ব্যাখ্যা আছে। সালাফরা বলছেন এই সন্তুষ্টি মানে হচ্ছে সুকুনুন নফসি ইলাল কাদা। তকদিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা রেখেছেন সে তকদিরের উপরে আপনার কলবের মুতমাইন্না থাকা, প্রশান্ত থাকা। আমরা কিন্তু মানতে পারি না। কথা বুঝেননি মনে হয়? রদিয়া শব্দের অর্থ হচ্ছে যেটা আপনার নফস, আপনার ক্যান্সার হয়েছে, আপনার আলসার হয়েছে, আপনার একটা সন্তান মারা গিয়েছে, আপনার ব্যবসা লস হয়ে গেছে, আপনি জুলমের শিকার হয়ে গেছেন, বড় মুসিবত আপনার উপরে আপতিত হয়েছে, আপনার নফস, আপনি ধৈর্য ধারণ করে আছেন কিন্তু আপনার নফস বিরোধিতা করতেছে, এটা নাম রিদা নয়। রিদা হচ্ছে আপনার আল্লাহ আপনার তকদিরের উপরে যেটা সে রেখেছে সেটার উপরে নফস প্রশান্ত থাকবে। কি থাকবে? প্রশান্ত থাকবে। এভাবে ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন সামারাতুর রিদা, রিদার রেজাল্ট হচ্ছে, ফসল হচ্ছে আল ফারহু ওয়াস সুরুরু বিতাবারাকা ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের উপরে আপনার নফস প্রফুল্ল থাকবে, প্রশান্ত থাকবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যাবে তার উপরে কার অসন্তুষ্টি হবে? আল্লাহর অসন্তুষ্টি। তাহলে আমাদের যাবতীয় সমস্ত কাজের মূল মাকসাদ হচ্ছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি। যদি এটা আপনি অ্যাচিভ করতে পারেন আপনার জন্য সব রাস্তা খোলা, এবং এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, জান্নাতের চেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই হাদিসটার মধ্যে আছে। তখন জান্নাতীরা বলবে আল্লাহ এমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কোন খালককে, কোন সৃষ্টিকে তো আপনি দেননি আল্লাহ, তাহলে আমরা কেন অসন্তুষ্ট থাকবো? এরপরে ফায়াকুল, এরপর আল্লাহ বলছেন আলা উতিকুম আফদালা মিন যালিক, তোমরা জান্নাতে যে নিয়ামত প্রাপ্ত হলে, যেটা পেয়ে তোমরা উৎফুল্ল, মহা খুশি, মহা সন্তুষ্ট, এর চেয়ে উত্তম প্রতিদান আমি কি তোমাদেরকে দেব? ফায়াকুলুনা, তখন তারা বলবে ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, আল্লাহ জান্নাতের এত নিয়ামতের চাইতে আরো উত্তম নিয়ামত কি আছে? ফায়াকুল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহিল্লা আলাইকুম রিদওয়ানি, এই বড় নিয়ামতটা হচ্ছে জান্নাতে এত নিয়ামত যে পেলে তার চেয়ে সবচেয়ে উত্তম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা আমি তোমাদেরকে এখন দিচ্ছি সেটা হচ্ছে রিদওয়ানি, আমার সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। উহিল্লা আলাইকুম রিদওয়ানি, আমি আমার সন্তুষ্টিটা তোমাদের উপর অবধারিত করে দিলাম। ওয়ালা আসখাতু বাদাহু আবাদা, আমি আর কখনোই তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। এটা আমরা অনেক সময় ভুলে যাই। মানুষের সাথে যখন আপনি মুআমালাত করবেন, একজন মানুষের সাথে আপনি কথা বলবেন, সে মানুষটা আপনার সাথে জুলুম করছে, আপনিও যদি জুলুম করেন অসন্তুষ্ট হবে কে? আল্লাহ। এক সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন ইহুদি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশালীন কথা বলছেন, অভিশাপ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন। তাদের কথার লিমিট যখন ক্রস হয়ে যায় তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরদাস্ত করতে না পেরে পর্দার অন্তরালকে তাদের কথার জবাব দিয়ে দিলেন। একটা জবাব দিলেন। কোনো সময় হয় না যে পিতাকে অপমান করছে বা সন্তান আর বরদাস্ত করতে পারে না, স্ত্রী আর বরদাস্ত করতে পারে না, আপনাকে অপমান করছে, আমি দিইনি ভাই মানুষ, হ্যাঁ ধর কলার দর দুইটা দিয়ে দে, হ্যাঁ কত বড় বেয়াদব বেটা, বদমাইশ কোথাকার। আমরা মেজাজ টলারেট করতে পারি না। এটা বেশিরভাগ ফেসবুকে হয়। মাশাআল্লাহ, কারো যদি কারো গায়ে লাগে
আমাদের একটা ডার্ক একটা অ্যাটিটিউড আছে, যেটা আমরা সাধারণভাবে দেখাই না, ফেসবুকে দেখা যায়। দেখুন খুব শান্তশিষ্ট, কিন্তু ফেসবুকে এসে লেজ বিশিষ্ট হয়েছে। যার থেকে দিন শিখেছেন তাকে আপনি সমালোচনা করবেন, এটা মানুষের একটা ডার্ক সাইড। আমরা মানুষকে এক হাত নিয়ে নিই, নীরবতা পালন করা। আপনার মা আপনার উপর জুলুম করছে, আপনার বাপ আপনার উপর জুলুম করছে, সম্পত্তি দেয় না, আপনার মাহরুম করেছে, আপনার স্ত্রী আপনার উপর জুলুম করছে, কারণ আপনি জুলুম করা শুরু করেছেন, যা হবে হোক, দুইটা দিয়ে লই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে দিলেন, ভদ্র ভাষায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ কালো করে ফেললেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বুঝতে পারলেন ঘটনা শেষে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এরা এতক্ষণ ধরে আপনাকে গালাগালি করতেছিল, মানে এটা কি মানুষের আকলে, মানে আমার তো আকলেই ধরে না, আপনি হাসতেছেন, এরা গালাগালি করতেছে, আর আমি যখন প্রতিবাদ করলাম আপনার মুখ কালো হয়ে গেছে, বিষয়টা তো বুঝলাম না। আপনার তো খুশি হওয়ার দরকার, যা আমার একটু সাপোর্ট দিছে, হয় না এরকম? আমাদের কিন্তু উল্টা হয়। আমাদের এই আপনি আমার পাশে ছিলেন, কিসের তিনি ভাই আপনি আবার বেইজ্জত করে ফেলছেন, আপনি হা হা করে তাকায় আছেন, সমাধান করে দিতে, কিসের সমাধান, দুইটা দিয়ে না দিবেন, উল্টা। আয়েশা, তুমি আমরা যখন চুপ করেছিলাম, আমাদের পক্ষে ফেরেশতারা জবাব দিয়ে দিচ্ছিল, আমার এটা ভালো লাগতেছিল। তুমি যখন জবাব দিলে, ফেরেশতারা সেখান থেকে প্রস্থান করল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভাই রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। প্রত্যেকটা জায়গায় আপনি চাইবেন কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আপনি মজলুম, আপনি জুলুমের শিকার হয়েছেন, অন্যায় হয়েছে আপনার উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন, আমি জিম্মাদার হলাম আপনার জন্য, ফি আ'লাল জান্নাত, জান্নাতের একটা উঁচু স্থানে আপনার জন্য একটা লিল ফিল বাইত, আপনার জন্য একটা ঘর নির্মাণ করার জন্য আমি জিম্মাদার হলাম ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি তর্ককে, ঝগড়াকে পরিত্যাগ করলো, ওয়াইন কানা মুহিক্কান, যদিও বা সে হকের উপর ছিল। সুবহানাল্লাহ। আপনি হক, আপনি ইনসাফের উপর আছেন, আপনার জায়গার দলিল শক্ত, কিন্তু এরপরে আপনার উপর জুলুম করেছেন, কিন্তু আপনি নীরবতা পালন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আমি জান্নাতের উচ্চ স্থানে ঘরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেন? আপনি ধৈর্য ধারণ করলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। যেই ব্যক্তি এটা অর্জন করে ফেলতে পারবে, তার জন্য দুনিয়ার কল্যাণ, জান্নাত তার জন্য আর কোনো ম্যাটারই হবে না ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে আমরা সবসময় মানুষকে খুশি করতে চাই, নিজের স্ত্রীকে খুশি করতে চাই, নিজের মাকে খুশি করতে চাই, অফিসের বসকে খুশি করতে চাই, গার্জিয়ানকে খুশি করতে চাই। গার্জিয়ান যদি মহিলা গার্জিয়ান একটু খোলামেলা ভাবে যদি কথাবার্তা না বলেন, ভবিষ্যতে যদি আবার বাচ্চা বাচ্চা নিয়ে যায়, একটু খোলামেলা কথা বলতে হবে, আপা কেমন আছেন, একটু হাসি দিয়ে কথা বলতে হবে, একটু চা খান, একটু রসিকতা করতে হবে। আপনি মানুষের সন্তুষ্টি চাচ্ছেন, মানুষকে কনভিন্স করতে চাচ্ছেন, কেন? ফর দ্য সেক অফ গেটিং সাম স্টুডেন্টস, কিছু ছাত্র পাওয়ার জন্য। কিন্তু আপনার উদ্দেশ্য হওয়ার কথা ছিল উল্টা। আপনি সবসময় কার সন্তুষ্টি চাইবেন? আল্লাহর সন্তুষ্টি চাইবেন। এই ডাজন্ট মিন আপনি মহিলা বাইরে হয়ে যান, আপনি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো, কোনো মহিলার সাথে কথা বলা যাবে না, এই ডাজন্ট মিন, আমি এটা বুঝাইনি। তবে আপনাকে অবশ্যই লিমিট ক্রস করা যাবে। দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি আপনার সামনে চলে আসে, আপনি প্রথম চাইবেন যে এখানে কে সন্তুষ্ট হবে। আজকে আপনি আমাদের সমাজে দেখবেন মন্দের ভালো একটা বেশ প্রচলন শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে কোরআন অবশ্যই ভালো, তবে এখন তো যেহেতু কোরআনের হুকুম নাই, মন্দের ভালো কিছু আছে। রাজনীতির ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে আমরা দিনদার মানুষরা এখন মন্দের ভালো অপশন খুঁজতেছি। কিসের অপশন? মন্দের ভালো। আরে ভাই, গণতন্ত্র হারাম, ঠিক আছে, গণতন্ত্রের মাধ্যমে ইনসাফ কায়েম হবে না, ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে একজন লোক, ভালো মানুষ, তিনি যদি নির্বাচিত হয়, এটা তো মন্দের ভালো। আমি আর্গুমেন্ট করছি না, আমি এটা বলছি না যে সমাজ কোনো কাফের বন্দুকের কাছে আপনি রাজনীতি ছেড়ে দেন, আমি সেটা বলছি না। কিন্তু আপনার সন্তুষ্টিটা কোন জায়গায়? কার সন্তুষ্টির জন্য আপনি কাজ করতেছেন? তাহলে তো পুরো ইতিহাস পাল্টিয়ে দিতে হবে। সূরা বুরুজ খুলেন আপনি, আসহাবুল উখদুদের ঘটনা আপনি পড়েন নাই? একটা বালক, তাকে জাদু শিক্ষা দেওয়া হয়েছিল, সে ইসলাম গ্রহণ করেছে, এই জন্য তাকে মেরে ফেলা হবে।
সে বললো তুমি আমি এভাবে মারতে পারবে না, তুমি বলো বিসমি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে মারতেছি, তাহলে আমি মরে যাব। মারলো, মরে গেল। সবার সাথে সাথে যারা নারী পুরুষ সন্তান যারা রয়েছে সবাই ইসলাম গ্রহণ করলো। বাদশা এটা সহ্য করতে পারে না, সবাইকে আগুনে পুড়ে মারলো। এমন একটা ঘটনা এখানে রয়েছে, এটা সহিহ মুসলিমের রিওয়ায়াত। অন্যান্য ঘটনা এমন পাওয়া যায়, যদিও আমার সনদ যাচাই বাছাই করা সম্ভব হয়নি। একজন মা তার সন্তান কোলের মধ্যে ছিল, সে আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল, তখন তার সন্তানের জবান খুলে যায় এবং বললো, মা তুমি লাভ দাও, তুমি কি দাও, লাভ দাও, তুমি হকের উপরে ইস্তেকামত থাকো, কারণ এই ঈমান নিয়ে তুমি যদি আগুনের মধ্যে লাভ দিতে পারো, আগুনে দগ্ধীভূত হতে পারো, তুমি কার সন্তুষ্টি পাবে? আল্লাহর সন্তুষ্টি। খালাস করে ভাই। আপনি আসহাবুল কাহাফের ঘটনা পড়েন নাই? ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা কোনো সহজ ম্যাটার নয়। রাজা দাকিয়ানুসের সামনে রাব্বুস সামা রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বলা, লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইদান শাতাতা, প্রকাশ্য কুফরি করা দাকিয়ানুসের সামনে কেউ বরদাস্ত করবে না। আজকে আমরা এই অবস্থা হয়ে গেছি। গণতন্ত্রের বিরুদ্ধে বলা যাবে না, পুলিশে ধরে নিয়ে যাবে, এটা কনস্টিটিউশনের বিরুদ্ধে চলে যাবে, আপনার ইমানই চলে যাচ্ছে, আপনার কোনো খবর নাই। তাহলে 57 ধারাতে আপনাকে জনগণের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটা কোথায়? কোরআন হাদিস পকেটে ঘুরে ঘুরে তসবিহ গুনবেন, ইমান কি নিয়ে যাবেন? ইতিহাস তো এটা বলে না, কথাই বলতে পারেন না আপনি। আপনাকে তো অস্ত্র ধারণ করতে বলা হয়নি, হক কথাই বলতে পারেন না, শুনতে পারেন না, বরদাস্তই করতে পারে না আমাদের মানুষ। অন্যায়কে অন্যায় বলতে পারে আমাদের সমাজের মানুষ, গ্রহণ করতে পারে না, মনে হয়তো তার গায়ে লাগছে। তার মানে হচ্ছে তার কিসের সন্তুষ্টি চলে গেছে? মানুষের সন্তুষ্টির জন্য সে কাজ করতেছে। শোনেন, মানুষের সন্তুষ্টির জন্য যদি আপনি কাজ করেন, আজকে আপনি বড় পলিটিক্যাল দলের নেতা, খেলাফতের কথা বললে আপনার গায়ে লাগে, কোরআনের কথা বললে আপনার গায়ে লাগে, হাদিসের কথা বললে আপনার গায়ে লাগে, আল্লাহর শাসন ব্যবস্থা দুনিয়ায় কায়েম হওয়ার কথা বললে আপনার গায়ে লাগে। কেন? আপনার নেতাও খুশি হবে। মনে রাখবেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন সাদ্দাম নামে একজন সাবেক ছাত্রলীগের নেতা, সেই সম্ভবত বাগেরহাট, সেই শেখ পরিবারের শেখ তন্ময়ের পিছনে ঘোরাফেরা করতো, তার বডিগার্ড হিসেবে কাজ করতো। আমি উদাহরণ হিসেবে বলছি, রাজনীতি করেছে, সব জায়গায় কার সন্তুষ্টি চেয়েছে? আল্লাহ না বান্দার? বান্দার সন্তুষ্টি চেয়েছে। 1400 বছর আগের হাদিস মিলাই নিবেন। আমাদের সবার মধ্যে রোগ আছে, এটা আল্লাহর শাস্তি। আপনি বলেন যে এই লোকের জন্য, এই নেতার জন্য হাজার হাজার মানুষের ঘর ছাড়া হয়, এরা যে এত কষ্ট করে, এই নেতারা এদেরকে দেখে না কেন? এটা আল্লাহর অভিশাপ রে ভাই, আপনি বোঝেন না কেন? কে আর অভিশাপ? লানত আল্লাহ। আপনি কিভাবে রহমত পাবেন? 1400 বছর আগের হাদিস, আল্লাহর কথার কোনো মিথ্যা নাই। এই লোকদের অবস্থা এমনই হবে, কারণ এরা কার সন্তুষ্টি চায়নি? আল্লাহর সন্তুষ্টি চায়নি। হাদিস মিলান, আল্লাহ রাসূল বলেন, মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আন ওয়া আরদানহুম নাস। কোন ব্যক্তি এমন কোন আমল করে যার মাধ্যমে আল্লাহ খুশি হয়, বান্দা নারাজ হয়, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আন, আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যান, এবং যে মানুষগুলো খুশি হয় তাদেরকেও আল্লাহ ওই বান্দার প্রতি খুশি করে দেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। ওয়া মান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি বান্দাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করে, সাকিতা আলাইহিল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ নারাজ হয়ে যান। ওয়া আসখাতা আলাইহিন নাস, মানুষকে ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট করে দেন। সুবহানাল্লাহ। এটার ঘটনার রিঅ্যাকশন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীন নিয়ে কথা বলতে পারেন না, কোরআন হাদিসের কথা বলার হিম্মত আপনার নাই, ইমানি জজবা নাই, চুপ থাকেন, চুপ থাকবেন। যেটা করেন মদখুরের, সুদখুরের, ঘুষখুরের মতো বলেন, আমি যা করতেছি হারাম করতেছি, ইমান নিয়ে মরতে পারবেন, কিন্তু বিরোধিতা করবেন না, মুখালিফাত করবেন না। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলি হয়ে যাবে। আল্লাহর রাস্তায় বাধা দানকারী হলে আপনি কখনো জান্নাত কশিকালে যেতে পারবেন না। এখানে কালো করে কোনো লাভ হবে না, কপাল কালো করে কোনো লাভ। 70 রাকাত নফল ইবাদত আর প্রতি বছর হজ কোনো কাজে আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনার চাইতে হবে কার সন্তুষ্টি? আজকে আপনি দেখেন, আমরা বলি চোরের চেয়ে চোর আর ডাকাত যদি নিয়ে আসেন, চোরের চেয়ে চোর ভালো না ডাকাত ভালো? বলুন তো,
বলেন ডাকাত ভালো না খুনি ডাকাত ভালো? চোর শুধু চুরি করে নিয়ে যায়, চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য বুঝেন আপনারা? ডাকাত অস্ত্র নিয়ে আসে, চোর অস্ত্র নিয়ে আসে না। আপনারা তো চোর ডাকাতের পার্থক্য বুঝেন না, আপনারা ভালো মানুষ, বুঝা গেছে। চোর শিং কাটে, ঘরের মধ্যে শিং কাটে, কেউ যাতে না দেখে চুরি করে নিয়ে যায় বাস, আর তারা যাতে ধরতে না পারে তেল তুল মাখে। এটা হচ্ছে চোর, কারো ক্ষতি করে না সে, শুধু আপনার টাকাটা নিয়ে যাবে। আর আপনি বললেও আপনারা আঘাত না করার জন্য সে পিছলা টাইপের জিনিস সে গায়ে মাখে, পালাই যাওয়ার উদ্দেশ্য তার। আর ডাকাত হচ্ছে কোপায় মারি ফেলাম আগে, ডাকাত ঢুকলে আগে আপনারা বাঁধবে, বাদে আপনার এক রুমে ঢুকবে, প্রকাশ এটা ডাকাত। চোর ডাকাতের পার্থক্য বুঝেন না? এবার বলেন চোর ভালো না ডাকাত ভালো? চোর ভালো, হয়তো লাইনে আসছেন তো। এবার ডাকাত ভালো না সুদখোর ভালো? সুদখোর ভালো না ঘুষখোর ভালো? ঘুষখোর ভালো না জেনাকার ভালো? আপনি তো মন্দের ভালো, এটাই তো মন্দের ভালো রে ভাই। একার উর্দু কবিকে ব্রিটিশ শাসক দেখেছিল, তুই কি মুসলমান? हम मुसलमान लेकिन सच्चा नहीं, शराब पीते हो शुक्र नहीं। আমি মুসলমান কিন্তু সচ্চা নই, আমি মদ খাই কিন্তু শুকর খাই না। এই হচ্ছে মন্দের ভালো। কিসের মন্দের ভালো? কে বলছে আপনাকে ক্ষমতা প্রয়োগ করার জন্য? দিন কায়েমের কথা কে বলেছে আপনাকে? উসুলের উপরে যদি থাকতে না পারেন, এটা আপনার জন্য ফরজিয়াত নয়। আল্লাহকে আপনাকে হুকুম দিয়েছে, ফরজিয়াত করেছে। আপনাকে কোরআন হাদিসের শরীয়ত বাস্তবায়ন করার জন্য ওয়াজিব ফরজ, তাহলে আমরা সবাই জাহান্নামী হয়ে যাবে। জানেন এটা আপনি? কাজ করতে বলা হয়েছে, কোরআন সুন্নাহ দ্বীনের জন্য কাজ করতে বলা হয়েছে। এট এনি কস্ট হুকুমতে যেতে হবে। এটার জন্য বাতিলের সাথে আপোষ করা, হারামের সাথে আপোষ করা, কাফেরের সাথে, আপনি মুরতাদের সাথে, মুশরিকের সাথে, বেঈমানের সাথে সমস্ত ধরনের অন্যায় হারাম কাজ অ্যাপ্লাই করা, এটা কখনো শরীয়ত কায়েমের পন্থা হতে পারে না। আমরা এই ধোঁকার মধ্যে পড়ে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, সাম্প্রতিককালের নিয়োগগুলো দেখেন। 15 জনকে টেক্কা মেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়ে সেখানে লেকচারার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে। কার হাতের ছায়ায়? আপনি সরকারে এসে ইসলাম কায়েম করবেন বলেন, ইনসাফ কায়েম করবেন বলেন, কল্যাণ কায়েম করবেন বলেন, অথচ নিজের মেয়ের একটা চাকরির লোভ আপনি সামলাতে পারেন না। এগুলো শিক্ষিত মানুষের কথা বলছি, দিনদার লোকের কথা বলছি, যারা স্বপ্ন দেখে সমাজের মধ্যে দিন কায়েম করবে। নিজের মেয়ের চাকরির বেলায় 15 জন উপযুক্ত ব্যক্তিকে পিছনে ফেলে তার মেয়েকে একই জায়গায় বসিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের সমাজের দিন কায়েম ভাই। গণতন্ত্র এই জিনিসটাই শিখায় আমাদেরকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। করাপশন করো, দুর্নীতি করে নিজের আখের গুছাও। আপনি যদি গণতান্ত্রিক ইসলামিক দল হয়ে থাকেন, আপনার ভাত নাই যদি ওই দলের কর্মী আপনি না হন, জানেন? আপনি মজলুম, আপনি ফাঁসির আসামি। যদি কোন ইসলামী সংগঠন জানে আপনি মজলুম, কিন্তু প্রথমে দেখবেন তিনি ওই সংগঠনের কর্মী কিনা, নাহলে আপনাকে দেখবেন। এই যে ফারাবি সে বের হওয়ার পরে বলেছিল 12টা বছর জেল কেটেছি। অনেক মজলুম মানুষ, অসহায় মানুষ বিনা কারণে সন্দেহের বশবর্তী হয়ে 17 বছর 18 বছর জেলখানায়। কোন ইসলামী সংগঠন 1 টাকা কখনো অনুদান, সাহায্য, সহযোগিতা করেনি। এটা হচ্ছে গণতন্ত্রের ফল। এই লোকগুলো প্র্যাকটিসিং মুসলমান ছিল, কিন্তু গণতান্ত্রিক দল হওয়ার কারণে আপনার মধ্যে কল্যাণ, সামাজিক অবস্থান, হৃদয়তা, ভালোবাসা তৈরি হয়নি। আপনার মধ্যে হাসাদ, আসাবিয়া ঢুকে গেছে। আপনার রাজনৈতিক দলের কর্মী হলে সিরিয়াল লাগবে না, ডাক্তার দেখাই ফেলতে পারবেন। এর মাধ্যমে কখনো খেলাফতও কায়েম হবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। মনে রাখবেন বিষয়গুলো। সবসময় কুনু কাওয়ামিনা বিল কিসত, হকের উপরে ইস্তেকামত থাকার চেষ্টা করবেন। ফি আইয়ি মুসিবা, যেটা হক সেটাকে ধারণ করার চেষ্টা করবেন। মুসলমানের মুখে অন্তত একটা কথা বলবেন না, মন্দের ভালো, এই কথা কখনো বলবেন না। যে বলবে তারা কোরআন হাদিস দিয়ে দলিয়ে দিবেন একদম। মন্দের ভালো কি ইসলামে? কিছুদিন আগে এক ভাই বলেছিল, অনেকে মনে করেন ইসলামী ব্যাংকগুলো উম্মার অনেক উম্মত খায়ের করে ফেলবে। গোড়ার দিন বাংলাদেশের যতগুলো কমার্শিয়াল ব্যাংক আছে, কথা ভালো করে শুনেন, বাংলাদেশের যত কমার্শিয়াল ব্যাংক আছে সবগুলা কমার্শিয়াল ব্যাংকে যদি এখন ইসলামী ব্যাংক করে ফেলা হয়, বাংলাদেশ সুদমুক্ত হবে? এটা বুঝেন না কেন? ব্যাংক হচ্ছে পুঁজিবাদী অর্থবাদীদের একটা ফাঁদ। আপনি যত এখানে শরিয়া কায়েম করেন, জীবনে এখানে ইসলামী ব্যাংকের শরিয়া নাই।
কমার্শিয়াল ব্যাংকগুলোকে বাংলাদেশে যদি আপনি ইসলামী ব্যাংক করেন, এটা শরিয়া কায়েম হবে না। কারণ ব্যাংকিং সিস্টেমের পুরো প্যাটার্নটা হচ্ছে ইহুদিদের তৈরি, এটা ক্যাপিটালিস্টিক সিস্টেমের উপরে তৈরি। এর মাধ্যমে কখনো সুদ মুক্ত করা যাবে না। আর আপনি মনে আছেন আলহামদুলিল্লাহ হালাল ব্যাংক বলে গেলে বুকে থাবর মারতেছেন, বোঝেন না আপনি কিছু। এগুলো হচ্ছে জাহেল মোরাক্কাব, শিক্ষিত জ্ঞানী। আর আমার আপনি মূর্খ বলিয়েন না, আমি এই বিষয়ে আমার MBA করা আছে, আই এম পোস্ট গ্রাজুয়েট অন দিস সাবজেক্ট। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সে কোনো মুহূর্তে আপনি আজকে একটা নোকটা আপনি শিখবেন, যে কাজ আমি করতেছি এর মাধ্যমে আমার আল্লাহ খুশি হবে কিনা। কথা ক্লিয়ার। যদি আপনার আল্লাহকে আপনি খুশি করতে পারেন, আল্লাহর কসম, যত ব্যক্তি আপনার বিরুদ্ধাচরণ হবে, অসন্তুষ্ট হবে, তাদেরকে সন্তুষ্ট করে দিবেন কে? আল্লাহ। কথা একটাই। আর যদি আপনি আল্লাহকে অখুশি করেন, আপনি মনে করতেছেন আল্লাহ তোমার একটু অখুশি করলাম, আমি তোমার দিন কায়েম করার জন্য তোমার কথা মানলাম না, একটু হিকমত অবলম্বন করলাম, আল্লাহ অবশ্যই আপনাকে লাঞ্ছিত করবেন বিলাসা। আপনার মাধ্যমে কখনো শরীয়ত কায়েম তো দূর কি বাত, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করবেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। এই জন্য হকের উপর ইস্তেকামত থাকবেন সর্বদা। যে কোনো কাজ করার ক্ষেত্রে, কাউকে কোনো বিষয়ের প্রতিবাদ করার ক্ষেত্রে, ফেসবুকে কোনো কমেন্ট করার ক্ষেত্রে, কারোর সাথে কোনো মুআমালাত করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার এই কাজের কারণে আমার আল্লাহ খুশি হবে কিনা। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দারাজাত, সবচেয়ে বড় ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. نعوذ بكلمات الله التامات من شر ما خلق. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم أخرجنا من الظلمات إلى النور. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدونا. اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمبتدئة والمشركين. اللهم دمر اليهود والنصارى والمشركين ودمر كيدهم تدميرا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.